অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটার যে যে টিকটক করানো, শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া, হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা। আমি তো নর্তকী ঘরের, আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচে মানুষকে এন্টারটেনমেন্ট করবে। আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায়, আমার মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাইবা, এই মেয়ে তো আর আমার আমি জন্ম দিই নাই। আমার মেয়ে আমার উত্তর দেয় 100 বার আমি শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করবো তোমাকে। অবশ্যই আমার, কারণ তোমার সাথে আমার সম্মান জড়িত, তোমার সাথে আমার সব কিছু জড়িত, তুমি আমার রক্ত। এটা আমার প্রবলেম, এটা ইসলামিকভাবে প্রবলেম, এটা সামাজিকভাবে প্রবলেম, এবং এটা হচ্ছে বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি, সব দিক দিয়েই প্রবলেম। আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে অনেক নিজের আড়াল করে রাখছি, অনেক গোটায় রাখছি, কোনো প্রতিবাদ করি নাই। এখন তুমি বলার সময় এটা দেওয়া যে আমি ফেসবুকে তোমার নিয়ে পোস্ট করে ভাইরাল হতে চাই। ভাইরাল হইলে আমি আরও 8-10 বছর আগেই হতে পারতাম। আমার এগুলা করে মানুষের গালাগালি করে আজে বাজে কথা বলে আমার এই ধরনের কোনো ধরনের অকারেন্স করে আমার ফেসবুকে ভাইরাল হওয়ার দরকার ছিল না। 1000টা লাইন আছে, 1000টা কথা আছে আমি যদি বলতে চাই। কালকে একজন বলতেছে যে সানভি নাকি হসপিটালের বারান্দার মধ্যে, সদর হসপিটালের বাথরুমের সামনে। সানভি সিজার হয়েছে তখনের সময় 2014 সালের মে মাসের 2 তারিখে যখন সানভি সিজার হয়েছে, তখনের সময় 2014 সালের বেস্ট ক্লিনিক ছিল হচ্ছে ইশাকা নার্সিংহোম। আজকে বলে দিচ্ছি, ইশাকা নার্সিংহোম আপনারা যদি পারেন খবর নিয়ে দেখতে পারেন। তখন ওইটার সিভিল সার্জন ছিল, কিশোরগঞ্জের সিভিল সার্জন ছিলেন হচ্ছে ডাক্তার হাবিবুর রহমান, এবং এটা হচ্ছে তার নিজস্ব ক্লিনিক। এখন নতুন করে একটা ভবন করা হয়েছে। তখনের সময় এটা ছিল সবচেয়ে বেস্ট একটা ক্লিনিক, এবং ওইখানেই সানভির মা সিজার হয়েছে এবং ওখানে সানভির জন্ম হয়েছে। সানভির মা অসুস্থ ছিল, আমি তখন ঢাকায় ছিলাম। রাত্রে 11টা 11:30 দিয়ে মেবি ওখানে তারা অ্যাডমিট করা হয়েছে। আমি রাতে আসতে পারি না, আমি ভোরবেলা আসছি। আইসা যখন দেখছি, আমার এখনও আমার কভার পিকচারে আমার ছবি, আমার সানভির ছবিটা দেওয়া আছে হাসি মুখে। আমি ওই ক্লিনিকের দোতলায় কেবিনে এসে ছিল, এবং ওখানে আইসাই আমি সানভিরে প্রথম তুলে নিই। আপনারা চাইলে এখানে আইসা কাগজপত্র দেখতে পারেন। আমার কাগজপত্র ঘাটানোর কারো প্রমাণ দেওয়ার দরকার নেই, কাউরে প্রমাণ দেওয়ার দরকার নেই আমার। এটুকু বলে দিলাম যে এটা মিথ্যা কথা। এই যে আমার ফ্যামিলির উপরে 10 টাকার বড়ি নাকি এগুলা যে বলা হয়েছে, এগুলো টোটালটাই মিথ্যা কথা। আমার ফ্যামিলি এমন হয়ে যায় নাই যে এই 10 টাকার বড়ি তারপরে এই সদর হসপিটালের বাথরুমের সামনে বারান্দায় বাথরুমের ভিতরে পড়ে থাকতে হবে, এই অবস্থায় আল্লাহ আমার এখন পর্যন্ত নেয়, আমার পরিবারের না নেই। কারণ এই মানুষের সামনে কান্নাকাটি করে আইসা একজনকে একটা কথা বিশ্বাস করায় দিয়া, আরও অনেক কথাই আছে, এগুলো তো আমি এখন বলবো না, আমার দিয়া বলায়ও না। এইটুকু কথাই আমি বলতে চাই নাই। দয়া করে মেয়েটার সাথে আমার রিলেশনটাকে ডিটাচ করে দিয়ে আমাকে দিয়ে কোনো কথা বলায়ও না। আমি একটা কথা বলে দিলাম, কারণ এই কথাগুলো আমার এখানে এসে বলতে হইতো না। কারণ হচ্ছে যদি আমি তোমার সেভারাল টাইম আমি তোমার SMS করছি, আমি তোমার ফোন করছি, তুমি আমার ফোন ধরো নাই, আমি তোমার মেসেজ করছি, তুমি আমার মেসেজ কোনো রিপ্লাই করো নাই, যার কারণে আমার এখানে বলতে হয়েছে। আমি এখানে বলতে বাধ্য হয়েছি, কারণ আমার মেয়েটারে যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ, তারা কুফুরি করে যে কাজগুলো করতেছো, তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে আইসা লাগে। এক কথা কলিজার মধ্যে আইসা লাগে। এই কারণে আমি বাধ্য হয়েছি। এত সহ্য মানুষ করতে পারে না। আমি যেভাবে করতেছি, মাগরিবের আজান দিতেছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমার আরো ধৈর্য দিক, আমি দেখতে চাই। আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে। সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে, পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবে না। কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে? আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচারগুলো তুমি মেয়ের কানের মধ্যে শোনাইতেছো, এগুলোকে আমি দেখাই দিব, এগুলোরও তো প্রমাণ আমার কাছে আছে। আমি তো কারোর কাছে দিই নাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতেছে। আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ইউটিউবার বলতে পারবে যে আমি একটা কথা বলে তাদেরকে একটা প্রমাণ দেখাতে পারবে যে আমি তাদেরকে একটা কথা বলে আমি তাদেরকে হেল্প করছি? এখন আর আমার খায়া দেয়া কাজ নাই যে আমি এখন ভাইরাল হয়ে ফেসবুকের পিছনে আমার এই ধরনের ইনকাম করতে হবে। আল্লাহ আমার যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর ভাইরাল হওয়ার মতো কিছু হইলে আমার আরও আগে হইতে পারতাম, আরও আগে হওয়ার সুযোগ ছিল। সানভিটা কিশোরগঞ্জে যখন আসছে, ওরে নিয়ে আমি দিনের বেলা কখনো বাইরেই যাই নাই, নিয়ে গেছি ওরে মাস্ক পরায় বিভিন্নভাবে নিয়ে গেছি, যাতে অন্তত কেউ যাতে তারা চিনতে না পারে। অন্তত আমি চাই নাই কোনোদিন ইয়ে করতে। সানভিকে জিজ্ঞেস করে দেখতে পারো, তুমিও জিজ্ঞেস করে দেখতে পারো তোমার মেয়েরে। সে অনেক জায়গায় যেতে চাইছে, ঘুরতে চাইছে, আমি কমফোর্ট ফিল করি নাই যে মানুষ টানা হেঁচা করবে, পায়ে গেছি সানভির বাবারে এই ধরনের কথাবার্তা বলবে, সানভির বাবারে পায়ে গেছি, এই ধরনের পোস্ট, এই ধরনের কারণ এখন আনাচে কানাচে অলিতে গলিতে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, কে কোন দিক দিয়ে কোন ছবি পোস্ট করবে, এই সমস্ত কারণে মেয়েটারে নিয়ে কোনোদিন ভালোভাবে ঘুরতেও যাই নাই, কোনো কিছু করিও নাই। সবসময় চাইছি বাসার মধ্যে থাকুক, সবার সাথে থাকুক, তারা নিয়ে এই করছি। মার্কেট করতে গেছে এখানে আইসা আম্মার সাথে, ছোট বোনের সাথে পাঠাইছি, ওরা বুরকা পরে সবসময় যেভাবে চলে, হিজাব করে যেভাবে চলে ওভাবে চলছে। আর এখন মেয়েটারে দিয়ে বলানো হচ্ছে যে আমি যেতে যাই মানে ভাইরাল হতে চাইছি, তোমার একটা পোস্ট দেখাইতে পারবো, আমার প্রোফাইলটা লক করা নাই। অনেক কিছুই বের করে ফেলছে, অনেক কিছুই হয়তো বা সামনে বের হবে, অনেক কথাই চলে আসবে, বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের, কারণ সব কিছুর পরে তুমি আমার মেয়ের মা। তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত, আমার মেয়ের সম্মানটা জড়িত। আমি সবসময় চাইছি যে সানভি পড়াশোনা করতেছে, ঢাকায় থাকতেছে, ঠিক আছে থাকুক, পড়াশোনা করতেছে করুক, আর যেহেতু ও ওইখানে আছে, আচ্ছা থাকুক। কিন্তু বিষয় হয়েছে যে আমি অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটার যে টিকটক করানো, শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া, হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা। আমি তো নর্তকী ঘরের, আমার মেয়ের জন্ম হয় নাই।
যে আমার মেয়ে নাইচে মানুষকে এন্টারটেনমেন্ট করবে, আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায়, আমার মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাইবা, এই মেয়ে তো আর আমার, হ্যাঁ আমি জন্ম দিই নাই। আমার মেয়ে আমার উত্তর দেয় 100 বার আমি শর্ট কাপড় করে আমি এই ভিডিও করবো তোমাকে, অবশ্যই আমার, কারণ তোমার সাথে আমার আমার সম্মান জড়িত, তোমার সাথে আমার সব কিছু জড়িত, তুমি আমার রক্ত, এটা আমার প্রবলেম, এটা ইসলামিকভাবে প্রবলেম, এটা সামাজিকভাবে প্রবলেম, এবং এটা হচ্ছে বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি, সব দিক দিয়েই প্রবলেম। মেয়েটারে দিয়ে উল্টাপাল্টা জিনিস তুমি শিখাইবা, উল্টাপাল্টা কথা বলাইবা, মেয়েটারে কুফুরি করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষয়ে তুলবা, এগুলো আল্লাহ তো মাইনা নিবে না, আল্লাহ মাইনা নিবে না, আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার। আল্লাহ রাসূলরেও কুফুরি করা হয়েছে, কিছু করতে পারে নাই। তুমি যদি নাই করো কুফুরি, যদি নাই করো, আমাকে মেয়েটাকে 15 দিনের জন্য আমার এখানে দাও, 15 দিনের জন্য আমার কাছে দাও। আমার সানভির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি, আবার দিয়ে আসতে পারি, তারা নিয়ে যদি আমি ঘুরে ফিরে 300 ফিটে তার বার্থডে কেক কেটে যদি তারা বাসায় দিয়ে আসতে পারি, আমার এখন কেন পুলিশ প্লাজায় গিয়ে আমার সানভির সাথে আমার দেখা করতে হবে? এটা কি কারণ? মেয়েটার কান্তারে বিষয় তুলছো যে আমি তার সাথে রাব ব্যবহার করি, কোন জায়গায়? সেটা একবারও বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি, কোন জায়গায় করছি? সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা, মার কাছ থেকে সন্তান সব। বাবারা তো কখনোই ঘরের মধ্যে সবসময় থাকে না, বাবারা কখনোই সবসময় ঘরের মধ্যে থাকে না, সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে। সে আজকে আমার মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না, তাইলে তোর বাবাকে? এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে বল, এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে, তাহলে এখন ওরা তো খুঁজে বেড়াবে যে সানভি তো অস্বীকার করছে শোয়েবরে যে শোয়েব তার বাবা না, তাহলে ওর বাবাকে এবার খুঁজি। তোর মান সম্মান না থাকতে পারে, আমার তো আছে। ধৈর্যের সবকিছুর একটা লিমিট আছে। তুমি ভাবছো কি যে শোয়েব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে, এটা বোধহয় বুধাই, এটা এমনি থাকবো? বিষয়টা কি এরকম?